নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। সমস্ত মালিন্য দূর হয়ে যাক, সমস্ত কলুষ পুড়ে যাক, যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু উজ্জ্বল, যা কিছু গভীর তার প্রকাশ ঘটুক। আজকের দিনটি বিশেষ দিন নানান কারণে। তার মধ্যে একটি হচ্ছে আজ পাষাণ চতুর্দশী ব্রত ও পাষাণাকার পিষ্টক দ্বারা শ্রী শ্রী গৌরী পূজা, প্রভুপাদ শ্রী কৃষ্ণানন্দ স্বামীর আবির্ভাব তিথি, শহীদ বিনয় কৃষ্ণ বসুর তিরোভাব দিবস আজকে। 1930 খ্রিস্টাব্দে আজকের তারিখে তিনি প্রয়াত হয়েছিলেন। মহামহোপাধ্যায় চন্দ্রশেখর সিংহ সামন্তের জন্মদিন আজকে। আমাদের বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 13ই ডিসেম্বর 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় সকাল 6:13, সূর্যাস্তের সময় বিকেল 4:50। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। প্রাতঃকালে 6:45 গতে রাক্ষসগণ। দিনের বেলা 12:24 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। শেষ রাত্রি 5:23 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কলা নিয়ে কথা বলছিলাম। কলা, কলাবিদ্যা, শিল্পবিদ্যা, এই নিয়ে কথা বলছিলাম। 64 কলার কথা বলা হয়েছে। আমাদের কামশাস্ত্রে 64 কলার কথা বলা হয়েছে এবং সেই 64 কলা নিয়ে এক এক করে আপনারা অনেকেই জানেন, কিন্তু পুরাণে কিভাবে দেখা হয়েছে সেই কলাগুলিকে তাই নিয়ে কথা বলছিলাম। গান বাজনা তাই নিয়ে কথা হয়ে গেছে। নৃত্য বিষয়ক কথা বলছিলাম এবং নৃত্য বিষয়ে কথা বলতে গিয়ে বলছিলাম যে কচ দেবযানীর কথা উঠেছিল, যে কচ দেবযানীকে নৃত্য শিক্ষা দিতেন। এরকম আরো উদাহরণ আছে যাতে করে বোঝা যায় যে এই নৃত্যবিদ্যাটা পুরাণের বহু রাজপুরুষ, বহু বড় বড় মানুষ, তারা এই বিদ্যাটা জানতেন। এই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। স্বামীজি তার এই যে প্রবন্ধটি, সেই প্রবন্ধটি তার খানিকটা অংশ পড়া হয়েছে, আবার কিছুটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ করে শোনাবো আপনাদের। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পরে ফিরে আসবো, কিন্তু তার আগে মনে করিয়ে দিই, সামনের মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে আপনাদের ভালো থাকার উপায় এই নিয়ে একটি 250 শব্দের ভেতরে চিঠি পাঠিয়ে দিতে হবে বৃহস্পতিবারের শরণাগতের জন্য। ভালো থাকার উপায়। তাহলে এবারে গান, গানের পর পুরাণ চিরন্তন। নাচ নিয়ে কথা বলবো। পুরাণে নাচের কথা কিভাবে এসেছে, নাচ নিয়ে কথা বলবার জন্য। কিন্তু শুধু তো নাচ নয়, নাচের সঙ্গে তো গান আছে, নাচের সঙ্গে বাজনা আছে। আমরা সকলেই জানি যে শুধু নৃত্য হতে পারে, তার সঙ্গে বাদ্যযন্ত্র বাজবে, আবার তার সঙ্গে গানও হতে পারে। গান, নাচ, বাজনা এই সমস্ত একাকার হয়ে যায়। এবং মহাভারতের যুগে পুরুষদের মতো নারীদেরও, এমনকি অসূর্যম্পস্যা অন্তঃপুরচারিণী যারা, তাদের পক্ষেও সঙ্গীত, নৃত্য, গীত, বাদ্য এই সমস্ত নিষিদ্ধ ছিল না।
এবং যারা রাজারাজরা ছিলেন বা সম্রাট ছিলেন যারা, তাদের দরবারে কিন্তু এই যারা চারুশিল্পী, যারা শিল্পী, নানান ক্ষেত্রের শিল্পী, তাদের খুব সমাদর ছিল। তারপর ধরুন কৃষ্ণের কথা, হরিবংশ পুরাণে হল্লী শাক নৃত্য বা ভাগবত পুরাণে গোপীদের সঙ্গে কৃষ্ণের রাস নৃত্য, সেগুলো তো নাচ। গাথা গানের কথা হরিবংশ পুরাণে পাওয়া যায়। তাহলে নাচের একটা ব্যাপক প্রচলন ছিল পুরাণের যুগে, এবং তার বহু উদাহরণ আমরা পাই। আমাদের যে স্থাপত্য আছে, সেই সমস্ত স্থাপত্যের মধ্যে, আমাদের কাহিনীর মধ্যে, আমাদের যে কৃষ্ণের কথা বলছিলাম, কৃষ্ণ তো এই রাস নৃত্য সে তো আছেই। অর্জুনের কথা আমরা জানি, বললাম দুটো চারটে কথা, দুটো চারটে উদাহরণ, এইরকম উদাহরণ আরো আছে। তো এই সমস্ত ছিল। তাহলে নাচ, গান, বাজনা এসব নিয়ে কথাবার্তা হয়ে গেল। এবারে ছবি আঁকা, আলেখ্য। আলেখ্য নিয়ে কথা বলবো, কিন্তু আজকে আলেখ্য একটা নতুন পর্যায়ে, নতুন কলা, 64 কলার মধ্যে আরেকটি কলা। সেটা নিয়ে কথা বলবো না হয়। আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এখন আমরা মায়াবাদ বুঝিতে সমর্থ হইব। পৃথিবীর সকল ধর্মই এক প্রশ্ন করিয়াছেন, জগতে এই অসামঞ্জস্য কেন, এই অশুভ কেন? আমরা ধর্মভাবে প্রথম সূচনাকালে এই প্রশ্ন দেখিতে পাই না। তাহার কারণ, আদিম মনুষ্যের নিকট জগৎ অসামঞ্জস্যপূর্ণ বোধ হয় নাই। তাহার চতুর্দিকে কোনো অসামঞ্জস্য ছিল না, কোন প্রকার মতবিরোধ ছিল না, ভালো মন্দের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কেবল তাহাদের হৃদয়ে দুইটি জিনিসের সংগ্রাম হইত। একটি বলিত এই কাজ করো, আরেকটি বলিত করিও না। আদিম মানুষ আবেগপ্রবণ ছিল। তাহার মনে যাহা উদিত হইত সে তাহাই করিত। সে নিজের এই ভাব সম্বন্ধে বিচার করিবার বা উহা সংযত করিবার চেষ্টা মোটেই করিত না। এই সকল দেবতা সম্বন্ধেও সেই রূপ। ইহারাও আবেগের অধীন। ইন্দ্র আসিলেন আর দৈত্যবল ছিন্ন ভিন্ন করিয়া দিলেন। জিহ্বা কাহারও প্রতি তুষ্ট, কাহারও প্রতি বা রুষ্ট। কেন তাহা কেউ জানে না, জিজ্ঞাসাও করে না। ইহার কারণ, মানুষের তখনও অনুসন্ধানের অভ্যাসই হয় নাই। সুতরাং সে যাহা করে তাহাই ভালো। তখন ভালো মন্দের কোনো ধারণাই হয় নাই। আমরা যাহাকে মন্দ বলি, দেবতারা এমন অনেক কাজ করিতেছেন। বেদে দেখিতে পাই ইন্দ্র ও অন্যান্য দেবতারা অনেক মন্দ কাজ করিতেছেন, কিন্তু ইন্দ্রের উপাসক দিকের দৃষ্টিতে সেগুলি পাপ বা অসৎ বলিয়া মনেই হইত না। সুতরাং তাহারা সে সম্বন্ধে কোনো প্রশ্নই করিত না। বিভিন্ন ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের মনে এক দ্বন্দ্ব বাঁধিল। মানুষের ভিতরে যেন একটি নূতন ইন্দ্রিয়ের আবির্ভাব হইল। ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন জাতি উহাকে বিভিন্ন নামে অভিহিত করিয়াছে। কেহ বলেন উহা ঈশ্বরের বাণী, কেহ বলেন উহা পূর্ব শিক্ষার ফল। যাহাই হোক, উহা প্রবৃত্তির দমনকারী শক্তিরূপে কার্য করিয়াছিল। আমাদের মনের একটি প্রবৃত্তি বলে এই কাজ করো, আরেকটি বলে করিও না। আমাদের ভিতরে কতকগুলি প্রবৃত্তি আছে, সেগুলি ইন্দ্রিয়ের মধ্য দিয়ে বাহিরে যাইবার চেষ্টা করিতেছে। আর তাহার পশ্চাতে যতই ক্ষীণ হোক না কেন, আরেকটি স্বর বলিতেছে বাহিরে যাইও না। এই দুইটি ব্যাপার দুইটি সুন্দর সংস্কৃত শব্দে ব্যক্ত হইয়াছে, প্রবৃত্তি ও নিবৃত্তি। প্রবৃত্তি আমাদের সকল কর্মের মূল। নিবৃত্তি হইতেই ধর্মের উদ্ভব। ধর্ম আরম্ভ হয় এই করিও না হইতে। আধ্যাত্মিকতা ওই করিও না হইতেই আরম্ভ হয়। যেখানে এই করিও না নাই, সেখানে ধর্মের আরম্ভই হয় নাই বুঝিতে হইবে।
যুদ্ধমান দেবতার উপাসনা করিতে থাকিলেও এই করিও না বা নিবৃত্তি হইতে মানুষের ধারণাগুলি উন্নত হইতে লাগিল। এখন মানুষের হৃদয়ে একটু ভালোবাসা জাগিল। অবশ্য খুব অল্প ভালোবাসাই তাহার হৃদয়ে আসিয়াছিল, আর এখনো যে উহা বড় বেশি তাহা নহে। প্রথম উহা জাতিতে আবদ্ধ ছিল। এই দেবগণ কেবল উপাসকদের সম্প্রদায়কেই ভালোবাসিতেন। প্রত্যেক দেবতাই জাতীয় দেবতা মাত্র ছিলেন, কেবল সেই বিশেষ জাতির রক্ষক মাত্র ছিলেন। আর অনেক সময় ওই জাতির অন্তর্ভুক্ত ব্যক্তিগণ নিজদিগকে ওই দেবতার বংশধর বলিয়া বিবেচনা করিত, যেমন ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন বংশের লোকেরা নিজদিগকে এক সাধারণ গোষ্ঠীপতির বংশধর বলিয়া বিবেচনা করিয়া থাকেন। প্রাচীনকালে কতকগুলি জাতি ছিল, এখনো আছে, যাহারা নিজদিগকে সূর্য ও চন্দ্রের বংশধর বলিয়া মনে করিত। প্রাচীন সংস্কৃত গ্রন্থগুলিতে আপনারা সূর্য বংশের বড় বড় বীর সম্রাটগণের কথা পাঠ করিয়াছেন। ইহারা প্রথমে চন্দ্র সূর্যের উপাসক ছিলেন। ক্রমশ তাহারা নিজদিগকে ওই চন্দ্র সূর্যের বংশধর বলিয়া মনে করিতে লাগিলেন। সুতরাং যখন এই জাতীয় ভাব আসিতে লাগিল, তখন একটু ভালোবাসা আসিল, পরস্পরের প্রতি একটু কর্তব্যের ভাব আসিল, একটু সামাজিক শৃঙ্খলার উৎপত্তি হইল। আর অমনি এই ভাবও আসিতে লাগিল, আমরা পরস্পরের দোষ সহ্য ও ক্ষমা না করিয়া কিরূপে একত্র বাস করিতে পারি। মানুষ কি করিয়া অন্তত কোনো না কোনো সময় নিজ মনের প্রবৃত্তি সংযত না করিয়া অপরের এক বা একাধিক ব্যক্তির সহিত বাস করিতে পারে? ইহা অসম্ভব। এই রূপেই সংযমের ভাব আসে। এই সংযমের ভাবের উপর সমগ্র সমাজ প্রতিষ্ঠিত। আর আমরা জানি যে নর বা নারী এই সহিষ্ণুতা বা ক্ষমারূপ মহতি শিক্ষা আয়ত্ত করে নাই, সে অতি কষ্টে জীবনযাপন করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এখন গানের পর কথা হতো। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে অখণ্ড দান ও দ্বাদশী ব্রত, মৎস্য দ্বাদশী ব্রত, দেবর্ষী শ্রী শ্রী নারদ ভগবানের আবির্ভাব তিথি আজকে। আর মণিপুরে আজ একটি বিশেষ দিন। মণিপুরে এই দিনটিকে বলে নুপিলাল ডে। নুপিলাল ডে 1939 খ্রিস্টাব্দে মণিপুরের মেয়েরা, মহিলারা, তারা মিলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রবল বিরোধিতার সামনে পড়তে হয়েছিল ব্রিটিশ সরকারকে, এবং এই যে মহিলাদের লড়াই, এর স্মৃতিতে ইম্ফলে একটি সৌধ রয়েছে। যদি কখনো ইম্ফলে যান তাহলে এই সৌধ দেখে আসবেন। তো আজকের দিনটি মণিপুরের মানুষদের কাছে একটা বিশেষ উল্লেখ করবার মতন দিন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 26শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 12ই ডিসেম্বর 2024, বৃহস্পতিবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:13, সূর্যাস্তের সময় বিকেল 4:50। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান করব। সেই চিঠিপত্রের বিষয় কি করা যায়, আমার খুব একটা সহজ বিষয়ের কথা মনে হচ্ছে, সেইটা আপনাদের বলি। ভালো থাকার উপায়। ভালো থাকার উপায় আপনারা কে কিভাবে দেখছেন ব্যাপারটাকে? ভালো কি করে থাকা যায়, এই নিয়ে 250 শব্দের মধ্যে একটা চিঠি। অনেকদিন সময় দিচ্ছি আপনাদের। আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে দিন।
আমাদের দপ্তর মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকার উপায় এই হলো আপনাদের হোম টাস্ক। আচ্ছা, এইবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে কলার কথা বলছিলাম, 64 কলা, তার মধ্যে গান বাজনার কথা হয়েছে। এরপরে নৃত্যের কথা বলবো আপনাদের। তো তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে নতুন একটি প্রবন্ধ শুরু করেছি আমরা, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন, 64 কলার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। যে পশু হয়ে যদি জন্মতাম তাহলে কি হতো? তাহলে আমার এই বোধগুলোই থাকতো না। আমার এই যে মানুষ হয়ে আমার যে চারপাশের জগৎকে যেভাবে দেখা, তার যে আনন্দ, তার যে দুঃখ, তার যে বিষাদ, তার যে পরিপূর্ণতা, এ কোনোটাই থাকতো না। আমি এটা কেবলমাত্র শারীরিক শরীর নির্ভর একটা যন্ত্র হিসেবে দিন কাটাতাম। আমার ইনস্টিংক্ট, আমার প্রবৃত্তি আমাকে চালনা করত। তো এই মনুষ্য জন্ম, এবং সেই মনুষ্য জন্ম পেয়ে আমি ঈশ্বরকে জানবার একটা ব্যাকুলতা আমার ভেতরে তৈরি হয়েছে। খুব বড় কোনো কিছুকে জানবার একটা ব্যাকুলতা আমার ভেতরে তৈরি হয়েছে। আমি কেবলমাত্র একটা বৃত্তের মধ্যে যেটুকু আছি তার মধ্যেই বেঁচে নেই। আর মহাপুরুষের সঙ্গ দিয়েছেন, কত বড় বড় মানুষের সঙ্গে, তাদের সঙ্গে প্রত্যক্ষ আলাপ না হোক, এই যে আপনারা কথামৃত শুনছেন, এও তো তার সঙ্গ পাচ্ছেন আপনারা, তো এটাও তো আছে। তো সকলে চুপ করে শুনছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন, আমার কিন্তু বেশ বোধ হয় ভেতরে একটি আছে। এর মধ্যে ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত এসেছেন। এসে তিনি হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করছেন। ওষুধপত্রের কথা হয়ে গেল। ঠাকুর এটা ওটা কথা হচ্ছে। তো নরেন্দ্র গান গাইছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিল প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথা আমি অতি দিনহীন। যেমন আরেকদিনের কথা বলি আপনাদের। মনির সঙ্গে নরেন্দ্রর কথাবার্তা হচ্ছে। কি কথাবার্তা? নরেন্দ্র বলছেন, বিদ্যাসাগরের স্কুলেতে কর্ম আর আমার দরকার নেই, গয়াতে যাব মনে করেছি। একটা জমিদারির ম্যানেজারের কর্মের কথা একজন বলেছে। ঈশ্বর টিশ্বর কিছু নেই, আমি ওই বিদ্যাসাগরের স্কুলে চাকরি করবো না, গয়ায় চলে যাবো। গয়ায় সেখানে গিয়ে একটা চাকরি পেয়েছি, একটা জমিদারির ম্যানেজারের কাজ আমি করব। তো মনি বলছেন, সে তুমি এখন বলছো, পরে বলবে না। স্কেপটিসিজম ঈশ্বর লাভের পথের একটা স্টেজ। এইসব স্টেজ পার হলে, আরো এগিয়ে পড়লে তবে ভগবানকে পাওয়া যায়, পরমহংসদেব বলেছেন। নানান রকমের আলো অন্ধকারের মধ্যে দিয়ে আপনি যখন একটা জায়গায় পৌঁছন, তখন তো এই নানান রকমের আলো অন্ধকারের মধ্যে দিয়েই আপনাকে পৌঁছতে হয়। সরল একটা সড়ক চলে গেছে, আপনি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন। এটা ওই রাস্তায় এই পাড়া থেকে ও পাড়ায় যাবার ক্ষেত্রে হতে পারে, কিন্তু যে জায়গায় যে পরিণামে আপনি পৌঁছবেন, সেই রাস্তাটা সবটা চেনা এ তো হতে পারে না কখনো। আপনাকে নানান সংশয়ের মধ্যে দিয়ে, নানান গলি, নানান আলো অন্ধকার, এই সমস্ত মধ্যে দিয়েই একটা জায়গায় পৌঁছতে হবে। তো নরেন্দ্র তর্ক করছে, ওই যে যেমন গাছ দেখছে, তেমনি করে কেউ ভগবানকে দেখেছে? তো মনি বলছেন, হ্যাঁ, ঠাকুর দেখেছেন। সে মনের ভুল হতে পারে, তর্ক মনের ভুল হতে পারে। ঠাকুর ওই রকম করে কেউ মনে করতে পারেন যে ঠাকুর নিজের মনের মধ্যে এরকম সমস্ত দেখেছেন, কল্পনা করে নিয়েছেন। মনি তার উত্তরে একটা কথা বলেন, সে কথাটা খুব জরুরি, কিন্তু আজকে আর সেই কথাটা বলবার সময় নেই। আমরা বলবো, আবার আগামীকাল বলা যাবে।
92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনে নিই। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। আর মাঝখানে একটা কথা বলে রাখি, মনে আছে তো সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয়? ভালো থাকার উপায়। ভালো থাকার উপায় কি, সে ব্যাপারে আপনারা কি ভাবছেন না ভাবছেন, ভাবেন সেগুলো 250 শব্দের মধ্যে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে চলে আসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবারে স্বামী লোকেশ্বরানন্দ, গানের পর। রচনার নাম ধর্ম ও অনুভূতি। ধর্ম নিয়ে তর্ক সম্ভবত কখনো শেষ হওয়ার নয়। কিছু মানুষ সবসময়ই থাকবেন যারা ধর্মের বিরোধিতা করবেন, আবার এমন কিছু মানুষ থাকবেন যারা ধর্মকে সমর্থন করবেন। পৃথিবী যেন এভাবে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একদল ধর্মের পক্ষে, অপর দল বিপক্ষে। সম্ভবত অন্য কোনো বিষয়ে এমন তীক্ষ্ণ মতবিরোধ নেই। ধর্ম মানুষের এক সনাতন বৈশিষ্ট্য বা প্রবণতা। এই প্রবণতাকে কেউ কেউ শিশু সুলভ অথবা অস্বাভাবিক আখ্যা দিয়েছেন, আবার কেউ বা প্রশস্তি করে বলেছেন এটি মানুষের সর্বোত্তম দিক। এটিকে বাদ দিলে সহজভাবে যা পাওয়া যায় তা নিয়েই মানুষ সন্তুষ্ট থাকবে। সংকটের বিরুদ্ধে সংগ্রাম করার সাহস ও প্রবৃত্তি তার হবে না। বাস্তব সত্য এই যে যা আছে তা নিয়ে মানুষ কখনো সন্তুষ্ট নয়। নিজের বর্তমান অবস্থা নিয়েও সে তৃপ্ত নয়, সে আরো চায়, সবটুকু চায়। সে এখন ভালো, কিন্তু আরো ভালো হতে চায়। যতক্ষণ না সে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাচ্ছে ততক্ষণ তার স্বস্তি নেই। এই শ্রেষ্ঠ অবস্থা সম্পর্কে হয়তো তার স্পষ্ট ধারণা নেই, কিন্তু তবুও যতক্ষণ সেই অবস্থায় সে না পৌঁছচ্ছে ততক্ষণ তার শান্তি নেই। এই ধর্ম প্রবণতাই মানুষকে ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তবুও ধর্ম নিয়ে বাদানুবাদের বিরাম নেই। এর কারণ ঈশ্বর, আত্মা এবং স্বর্গ নিয়ে ধর্ম যেসব কথা বলে তা ইন্দ্রিয় দিয়ে প্রমাণ করে দেখানোর ব্যবস্থা নেই। ঈশ্বর, আত্মা এবং স্বর্গের ধারণার উপরই ধর্ম দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এসব বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারে না। এমনকি যারা ধর্মের বিশেষজ্ঞ বলে পরিচিত তারাও না। তাছাড়া ওই শব্দগুলির তাৎপর্য এক একজনের কাছে এক এক রকম। কেউই সঠিক বলতে পারেন না ওইগুলি শুধুই শব্দ নাকি শব্দগুলির প্রতিপাদ্য একটা কিছু আছে। সে যাই হোক, এ কথা সত্যি, ওই সার বস্তু আর 5টা জড় বস্তুর মতো ধরা ছোঁয়া যায় না। এই কারণেই সমালোচকেরা বলে থাকেন যে ঈশ্বর, আত্মা এগুলি মানুষের মনের খেয়াল বা কল্পনা। কেউ কেউ আবার বলেছেন ধর্ম হলো এক ধরনের আফিম, যা দিয়ে দরিদ্র অশিক্ষিত মানুষকে শোষণ করা হয়। ধর্মের নিন্দা করে তারা বলেন এ হলো এক ধরনের দুরাচার, কুসংস্কার, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাদের দাবি ধর্ম প্রগতির অন্তরায়। কোন কোন দেশ যারা ধর্মকে বর্জন করেছে তাদের দিকে আঙুল দেখিয়ে এরা বলেন ওই সমস্ত দেশের উন্নতির একটি কারণ ধর্মের সঙ্গে তাদের কোনো সংস্রব নেই। অন্যদিকে যেসব দেশ এখনো ধর্মকে আঁকড়ে পড়ে আছে তারা গরিব। তাদের মতে ধর্মের কারণেই দেশে দেশে এই বৈষম্য। লক্ষণীয় যে যারা ধর্ম বিশ্বাসী এসব যুক্তি তাদের মনে কোনো দাগ কাটে না। তারা বলে ধর্মও এক ধরনের বিজ্ঞান, এই অর্থে বিজ্ঞান যে তা পুরোপুরি অভিজ্ঞতা নির্ভর। ধর্ম এমন সব সত্যের উপর প্রতিষ্ঠিত যা শত শত বছর ধরে বিশ্বের মানুষ নিজেদের জীবনে অনুভব করেছে। ধর্মের শর্ত মেনে চললে সেই সব সত্য আজও অনুভব করা যায়। সে অনুভূতি মানসিক এবং ব্যক্তিগত হতে পারে, কিন্তু তা বলে তার গুরুত্ব কিছু কমে যায় না। যা দেখানো যায় তাই একমাত্র সত্য। সত্য সম্বন্ধে যদি আমাদের এই ধারণা হয় তাহলে ঈশ্বর, স্বর্গ, আত্মা অথবা অনুরূপ ধর্মীয় বিষয়গুলি সত্য নয়। কিন্তু সত্য বলতে যদি আমরা এমন কিছু বুঝি যার প্রভাব বা ফলাফল প্রত্যক্ষ করা যায়, অনুভব করা যায়, তাহলে ধর্মের প্রতিপাদ্য বিষয়গুলি অবশ্যই সত্য। যারা সেই সত্য অনুভব করেন তারা জানেন ধর্মের প্রভাব কতখানি, ধর্ম কি করতে পারে। কথায় বলে পিঠে খেলে তবেই তার স্বাদ বোঝা যায়। ধর্ম মানুষকে নিঃস্বার্থতা, দয়া, নম্রতা এবং নৈতিক শক্তিতে সমৃদ্ধ করে।
এই ফলাফল দেখেই ধর্মের সার্থকতা বিচার করতে হয়। ঈশ্বর কি, আত্মা কি, স্বর্গ কেমন, ধর্ম আমাদের কথার মাধ্যমে তা বুঝিয়ে না দিতে পারে, কিন্তু ধর্ম একজন পাপীকে মহাত্মায় রূপান্তরিত করতে অবশ্যই সক্ষম। কিন্তু ধর্ম কেমন করে তা করে? উন্নতির জন্য যে ক্ষুধা মানুষের মধ্যে নিত্য বিরাজমান, যে প্রবণতা তার চরিত্রের মধ্যে নিহিত, যে প্রবণতা তাকে ক্রমবিবর্তনের বর্তমান স্তরে পৌঁছে দিয়েছে, ধর্ম সেই প্রবণতাকেই কাজে লাগিয়ে মানুষের রূপান্তর ঘটায়। ধর্ম মানুষকে এমন এক অবস্থায় তুলে দেয় যেখানে প্রগতির শেষ, যেখানে পরিপূর্ণতা। ধর্ম মানুষের মধ্যে এমন এক উন্মাদনা, অতৃপ্তি, অস্থিরতা জাগায়, পরিপূর্ণতা লাভের আগে পর্যন্ত যার নিবৃত্তি হয় না। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ধর্ম ও অনুভূতি। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র, আজকের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। চমৎকার একটি ছড়া লিখেছেন, শীত নিয়ে একটা ছড়া, এবং তার একটা ভূমিকাটি পড়ে ছড়াটা পড়ি, শোনাই আপনাদের। শীত পড়তে লেগেছে, তাজা ভোরবেলা শরণাগত সৌমিত্রবাবুর কণ্ঠসুধা শীতের মায়া ছড়ায়। প্রকৃতি ও শিশিরের ডালি রঙিন ফুলের মেলায় আর রকমারির সবজি বাহারে রস আর রসনা দুই পূর্ণ করে। অতুলনীয় খেজুর রস আর নলেন গুড়ের মিশেল, আহা, শীতের ব্যাপার স্যাপারই আলাদা। এই সাতকাহন নিয়েই একটা কবিতা রচনা করেছি। মাননীয় সৌমিত্রবাবুকে অনুরোধ, পাঠযোগ্য বিবেচনা করে যদি শরণাগত এই কবিতাটি তার বিশিষ্ট স্টাইলে আবৃত্তি করে শোনান তো অনুগৃহীত হব। সেই আশাতেই কবিতাটি পাঠালুম চিঠিপত্রের দপ্তরে। শীতের সাতকাহন। মধুর বিধুর স্নিগ্ধ দুপুর, রোদ কুয়াশার চাদর মোড়া, গগন পাথার নীলের বিথার, অঘ্রাণে বাঘ শিশির ভরা। জ্বলছে হিরণ, রবির কিরণ, জ্যোতির প্রকাশ, সোনার আলো, শীতল বাতাস, শিমল নিশ্বাস, কুসুম বনে ফুল দোলালো। উত্তর দেশে তুষার হাসে, নিহার চূড়ায় রজতপুরে, নগমহারাজ তুহিন সে সাজ, জ্বলছে হীরায় যোজন দূরে। শীতের খবর আনলো জবর উত্তরে বায় এই ধরাতে, পৌষার মাঘ, শীত যেন বাঘ, হাওয়ার নাচন তরুর পাতে। শীতের ব্যাপার সাজের ব্যাপার, রং বাহারে সবার গায়ে, সোয়েটারে উল, নকশার ফুল, ঝিকমিকে রং দেয় ভরায়। হাটটি ভরে সবজি ভারে, ওলকপি আর কড়াইশুঁটি, টমেটো লাল করলো মাতাল, ফুলকপি ফুল উঠল ফুটি। টপছে শিশির, গান ঝির ঝির, শীত হাওয়াতে খেজুর শাখে, শিউলি ভরে গাছ কোবরে, চাগিয়ে কাপড় কলসি কাখে। গাছটি বেয়ে তত্তরিয়ে উঠছে রসের ভান্ডারি সে, রসের ভাঁড়ে মধুপ ওড়ে, ভনভনিয়ে গাইছে কোষে। নামলো হাড়ি, রসের কাড়ি ছলাক ছলাক উছলে পড়ে, রসের নেশায় মাতল হৃদয়, উলসে জিভের জলটি ঝরে। নলেন গুড়ে সুবাস ভরে, জয়নগরে শীতের মোয়া, রসের জালে গন্ধ ঢালে, মুরকি বাখায় খিট্টি খোয়া। ফুলকো লুচি, একটু সুজি, নতুন গুড়ের মিশেল তাতে, পিঠের আয়েস, নলেন পায়েস, দিলদরিয়া মৌতা পেতে। সন্ধ্যা নামে ধরার ধামে, শীঘ্র অতি মাঝ বিকালে, উজিয়ে শিশির হাসবে মিহির, দীর্ঘ আধার রাত পোহালে। মনোরম শীত, মরশুমি গীত বাজায় হিমেল হাওয়ার তারে, ঋতুর খেলায় বিশ্ব মেলায়, গাঁথল লীলার প্রেমের হারে। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কোনো একটা পত্রিকায় দিয়ে দিন সৌমিত্র, খুব সুন্দর হয়েছে, একেবারে ছন্দে মিলে চমৎকার, খুব ভালো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে গান। গানের পর গব্বর পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি আমরা মন্দির দেখতে দেখতে।
বাইরে দূরে। এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে যে গব্বর পাহাড়ের চূড়ায় যাচ্ছি আমরা, পথে যেতে যেতে নানান জায়গায় ওই গুহার ভেতরে, পাহাড়ের ভেতরে চারপাশে পাথর, পাথরের মধ্যে মন্দির, টুকরো টুকরো মন্দির। তার মধ্যে একটি মন্দির আমরা দর্শন করলাম, কিন্তু ওই চড়াইবতী এগিয়ে চলতে হবে, এগিয়ে চলতে হবে, এগিয়ে চলতে হবে। এখানে দর্শন শেষ নয়, আরো উপরে উঠতে হবে, একেবারে চূড়া পর্যন্ত উঠতে হবে, আবার সিঁড়ি ভাঙা। এবারে কিন্তু একটা অন্য সুবিধে আছে আপনার সিঁড়ি ভাঙার ক্ষেত্রে। সুবিধে বলুন, মজা বলুন, সময় কাটানো বলুন, যা কিছু বলুন না কেন, কিন্তু সেটা বলবার আগে আপনাদের একটা অন্য কথা বলি। আমরা জীবনে এই যে চলি, সেই চলবার সময় আমরা একটা লক্ষ্য স্থির করে নিই। তো অনেক সময় এটা করি, যারা একটু দিগ্গজন, প্রাজ্ঞজন, যারা বুদ্ধিমান মানুষ বলে মনে করি আমরা, তারা একটা লক্ষ্য স্থির করে নেন যে আমি এই কাজটা করব, এই পরীক্ষার সামনে এই পরীক্ষাটা দেব, পরীক্ষাটা হয়ে গেল, আচ্ছা তারপরে আমি ওইটা করব, ওইটা হয়ে গেল। এরকম করতে করতে এগোই তো। মানে একটা লোক হাঁটতে পারছে না, একটা ল্যাম্পপোস্ট থেকে ঠিক করে যে ওই ল্যাম্পপোস্টটা পর্যন্ত আমি হাঁটি, ওই ল্যাম্পপোস্টটায় যখন পৌঁছলো বাস আমার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, পরেরটা পর্যন্ত হাঁটি। এরকম করেই তো আমরা যাই। এত সব কথা বললাম কেন বলুন তো? এইখান থেকে বেরিয়ে এবার সিঁড়িতে আপনি দেখতে পাবেন 10টা সিঁড়ি অন্তর অন্তর একটা নম্বর লেখা আছে, মানে কটা সিঁড়ি আপনি ভাঙলেন। অর্থাৎ আপনি এই দেখলেন যে এতগুলো সিঁড়ি ভেঙেছি, এরপরে আরো 10টা, আরো 10টার পরে আপনি দেখতে পেলেন যে সিঁড়ির গায়ে লেখা রয়েছে আপনি কত নম্বর সিঁড়ি ভাঙছেন। এই রকম করে করে দেওয়া রয়েছে। আমার নিজের অন্তত খুব মজার লেগেছে এটা। মানে পথিকের শান্তি অপনোদনের জন্য এটা কিন্তু আপনি এটা ভাবতে পারেন যে বাবা এখনো এতগুলো সিঁড়ি, তার জন্য পথের পাশে আপনার বিশ্রাম করবার জায়গা রয়েছে। আবার আপনি এইটা ভাবতে পারেন যে এই তো মেরে দিয়েছি, তো এতগুলো সিঁড়ি মেরে দিয়েছি, বাকিটা মেরে দেবো, এরকমটাও ভাবতে পারেন। তো যাই হোক, বেশ খানিকটা সিঁড়ি ভেঙে আপনি আবার উঠে এলেন। একটা ছাদের মতন জায়গা আছে, মাথার উপরে খোলা আকাশ, আর ছাদকে আড়াল করে পাঁচিল দেওয়া আছে। পাঁচিলের গায়ে গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে গেরুয়া পতাকা, সেখানে জয় মাতা দি লেখা। সেই গেরুয়া চকচকে গেরুয়া পতাকা, তার মধ্যে সোনালী হরফে জয় মাতা দি লেখা রয়েছে। একটা 8 তলা মতন করা আছে। এর সিঁড়ি দিয়ে উঠে খুব ছোট্ট ছোট্ট সিঁড়ির স্টেপ, 9 ইঞ্চি মতন এক একটা উচ্চতা, সেই রকম করে আপনি সেই মন্দিরের মধ্যে যেতে পারেন। কিন্তু তার আগে নিচের দিকে একটু তাকিয়ে দেখুন। আরে বাপ রে বাপ, কত নিচুতে, কত নিচুতে সেই ছোট্ট ছোট্ট বাড়ি ঘর দিয়ে একটা দেখা যাচ্ছে। মানুষ তো দেখাই যায় না প্রায়, অনেক উঁচু থেকে আপনি দেখছেন তো। আর পাহাড় যেখানে শেষ হচ্ছে, যেখানে খাদ নেমে গেছে, সেই জায়গাটা তারের জাল দিয়ে আটকানো। তো যেটা বলছিলাম, চওড়া চওড়া পাথরের স্ল্যাব ফেলে ছোট্ট ছোট্ট ধাপের সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে, প্রায় সমতলের মতোই বলতে পারেন। সেখান দিয়ে ঢুকে দেবীর মন্দির, দেবীকে দর্শন করা হলো, আবার পথ চলা। মন্দিরের ঠিক পেছন দিয়ে সিঁড়ি নেমে গেছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আমি আবার নতুন মন্দিরে যাবার পথ, তার বিবরণ দিতে দিতে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পেছন দিয়ে সিঁড়ি নেমে গেছে, পাহাড় পাথর, তার মধ্যে দিয়ে খানিকটা গিয়ে এইবার আবার আপনাকে একটু উপরে উঠতে হবে। মানুষের আশেপাশে প্রকৃতির তৈরি নির্মম বিশাল সব পাথর, কঠিন কঠিন, সেই পাথরের সঙ্গে এইসব মন্দিরের ঘর বসত। গব্বর পাহাড়ের ওপরে যে চূড়ান্ত মন্দির, একেবারে চূড়ার যে মন্দির, সেই মন্দির দর্শন করা এখনো বাকি। পাহাড়ের পথ দিয়ে সিঁড়ি উঠে গেছে, কোথাও কোথাও সেই সিঁড়ি তার পথ এত সরু হয়ে গেছে যে ভয় হয় দুপাশের পাথর আমাকে চেপে পিষে মেরে ফেলবে কিনা।
পথ বন্ধ হয়ে যাবে কিনা। আসলে পাথরের দেওয়াল চেষ্টা করছে যে আপনি যা নিদ্রাভঙ্গ করতে এসেছেন তার নিদ্রাভঙ্গের ক্ষেত্রে নানান রকম বাধা দেওয়ার জন্য। নিদ্রাভঙ্গ বহুদিন আগেই ঘটে গেছে, বহুদিন ধরেই গব্বর পাহাড়ের চূড়ায় যে মন্দির, সে বহু 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 মানুষকে, বহু পর্যটককে আকর্ষণ করেছে। তো যাই হোক, অনেক বাঁকা পথ, অনেক এদিক ওদিক, খানিকটা যাওয়ার পর আপনি দেখলেন যে এইবার পথটা খানিকটা সহজ হয়ে এসেছে। পায়ের তলায় পাথর আর ওরকম করে নেই, পাথরের সিঁড়ি আছে, কিন্তু দুপাশে রেলিং দিয়ে দেওয়া হয়েছে, মাথার উপরে শেড দিয়ে দেওয়া হয়েছে। তার মাঝখান দিয়ে আপনি হেঁটে 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 পৌঁছে গেলেন এই পাহাড়ের উপরে এক মন্দিরে। ওই দেখুন, প্রথমেই একটি মাতৃমূর্তি, একটা ছোট্ট মন্দির, জাফরি কাটা মন্দির, নানান রকম অলঙ্করণ, ফলে মন্দিরের চারপাশের দেওয়াল নিরেট হয়। ওই ডিজাইনের ভেতর দিয়ে সেখানে আলো প্রবেশ করতে পারে। দাঁড়িয়ে আছেন এক কৃষ্ণবর্ণা দেবী, গলায় নরমুণ্ডের মালা, বড় বড় দুটো চোখ, দেখে ভয় হয়। মহাকালীর মূর্তি। এরপর এগিয়ে যাব অন্য মন্দিরের দিকে, কিন্তু আজকে তো আর সময় হবে না। আজকের মতো তাহলে শেষ করি। শরণাগত 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠান। চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি 250 শব্দের ভেতরে পাঠিয়ে দিন। বিষয় ভালো থাকার উপায়। বৃহস্পতিবারের শরণাগতের জন্য আপনার চিঠি ভালো থাকার উপায়। তাহলে আজকের মতো আপনাদের সৌমিত্র বসু বিদায়। বিদায়ের আগে একটা কবিতা। কেউ যে কারে চিনি না কো সেটা মস্ত মাচন, তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতেই নিজের দিনে সদাই তিনি দিনটা। বাইরে যা পায় এই সমঝে নেব, তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই মেরে মন, তাই নেই। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে? কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে? চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই মেরে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা। মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই মেরে মন, তাই নে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সকলকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক।
সমস্ত মালিন্য দূর হয়ে যাক, সমস্ত কলুষ পুড়ে যাক, যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু উজ্জ্বল, যা কিছু গভীর, তার প্রকাশ ঘটুক। আজকের দিনটি বিশেষ দিন নানান কারণে। তার মধ্যে একটি হচ্ছে আজ পাষাণ চতুর্দশী ব্রত ও পাষাণাকার পিষ্টক দ্বারা শ্রী শ্রী গৌরী পূজা, প্রভুপাদ শ্রী কৃষ্ণানন্দ স্বামীর আবির্ভাব তিথি, শহীদ বিনয় কৃষ্ণ বসুর তিরোভাব দিবস আজকে। 1930 খ্রিস্টাব্দে আজকের তারিখে তিনি প্রয়াত হয়েছিলেন। মহামহোপাধ্যায় চন্দ্রশেখর সিংহ সামন্তের জন্মদিন আজকে।